সংযুক্তার থেকে পারুলকে বাঁচাতে চলে এলো অনিরুদ্ধ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সংযুক্তা রীতিমতো পাগলের মতো নাচ গান করতে থাকে বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যদের নিয়ে আর চেয়ারম্যান স্যারকে নিয়ে, যা দেখার পর সবাই রীতিমতো অবাক। এরপর পারুলকে কাছে টেনে নিয়ে বলে, আই লাইক ইউ পারুল, আমি তোমাকে ভীষণ পছন্দ করি। আর তখন রেশমিকাকে বলে, রেশমিকা, পার্টিতে তুমি কি বাজে জঘন্য ড্রেস পরে এসেছো, দেখলে গা গিনগিন করছে। তখনই সংযুক্তার এরকম ব্যবহার দেখে রীতিমতো অবাক সবাই। সংযুক্তা ফাঁস করে দেওয়ার আগেই সমস্ত কথা, তখনই শিরিন এসে বলে, ম্যাডাম আপনি নিজেকে সামলান, কি করছেন বলুন তো, এরপরেই তো আমরা ধরা পড়ে যাব। আপনি যা করছেন এরপর সব কথা গল করে বলে দেবেন, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। সংযুক্তাকে কোনো কিছু বলে একটা ম্যানেজ করার চেষ্টা করে শিরিন। বোর্ড অফ ডিরেক্টরসের মিস্টার দাশগুপ্তা ফোন করে চেয়ারম্যান স্যারকে আর বলে, কালকেই একটা মিটিংয়ের ব্যবস্থা করুন। সংযুক্তা আজকে সমস্ত ডিসিপ্লিন ব্রেক করেছে, ওকে এত সহজে ছাড়া যাবে না। এই ব্যাপারগুলো আমি একদমই মেনে নিতে পারবো না। এর পরের দিন সবাইকে ডেকেছে চেয়ারম্যান স্যার, এমনকি রয়েছে পারুল আর রায়ান আর অফিসের সবাই। তখনই পারুল আর রায়ানের সামনেই শিরিন বলে, স্যার আমি বলছিলাম কি। তখনই স্যার বলে, শোনো, আমি তোমার সাথে কথা বলতে এখানে আসিনি, যার সাথে কথা বলতে এসেছি আমি এখন তার সাথেই কথাটা বলবো। এসব কি সংযুক্তা, তুমি আমাদের কোম্পানির সিইও আর তুমি কি না এইভাবে রুলগুলো ব্রেক করেছো? তোমাকে কি এসব মানায়? কেন করলে তুমি এমনটা? মান সম্মান সব কিছু নষ্ট করে দিলে। না তুমি কি এটা ঠিক কাজ করলে? তখনই সংযুক্তা বলে, স্যার আমার কথাটা তো একবার শুনুন। কিন্তু স্যার কোনো কথাই শুনতে চায় না। শিরিন তখন বলে, এই সব কিছু হয়েছে শুধুমাত্র পারুলের জন্য, পারুল ইচ্ছে করে এই কাজটা করেছে। আর তখনই চেয়ারম্যান স্যার বলে, কি বলছোটা কি তুমি? তখন শিরিন বলে, আমি একটা ভিডিও দেখাতে চাই। এরপর সেই ভিডিওটায় দেখা যায় পারুল ওই গ্লাসটা ইচ্ছে করে সংযুক্তা ম্যাডামকে দিচ্ছে, যাতে সংযুক্তা ম্যাডাম ওই ড্রিঙ্কসটা খেয়ে এরকমভাবে সব কিছু গণ্ডগোল করে। তখনই পারুলের দিকে তাকায় চেয়ারম্যান স্যার আর বলে, পারুল এসব কি? পারুল তখন বলে, স্যার এসব অনেক কিছুই, তবে এর আগের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আপনি যদি আগের ভিডিওটা না দেখেন তাহলে কিছুই বুঝে উঠতে পারবেন না। এরপর বাকি অর্ধেকটা পারুল নিজে চালিয়ে দেয় পেনড্রাইভ দিয়ে, আর সেখানে স্পষ্টভাবে দেখা যায় সংযুক্তা আর শিরিন পারুলকে অপদস্থ করবে বলে নীল শরবতের মধ্যে নেশার ওষুধটা মিশিয়ে দেয় আর ওয়েটারের পকেটে 500 টাকা ঢুকিয়ে দেয় আর বলে দেয়, ওই মেয়েটাকে গিয়ে এই ড্রিঙ্কসটা সার্ভ করে দাও, বাকিটা আমি সামলে নেব। এরপর যখনই ছেলেটা পারুলকে ড্রিঙ্কস সার্ভ করার জন্য যায়, তখন পারুল সেম একটা ড্রিঙ্কসের সাথে ওই ড্রিঙ্কসটা বদলে দেয়। পারুল নেয় ভালো ড্রিঙ্কসটা আর নেশার যে ড্রিঙ্কসটা সেটা নিয়ে নেয় সংযুক্তা। তারপরেই সংযুক্তা শুরু করে দেয় পাগলামো। এরপর পারুল বলে, আমি সংযুক্তা ম্যাডামের ড্রিঙ্কসটা সংযুক্তা ম্যাডামকেই খাইয়েছি, তো আমার তো মনে হয় না যে আমি কোনো অন্যায় করেছি। এরপরেই চেয়ারম্যান স্যার বলে, এইভাবে তুমি মানুষকে অপমান করতে চাইছো সংযুক্তা? তোমাকে যত দেখছি আর ততই অবাক হয়ে যাচ্ছি, ভাবতেও পর্যন্ত পারছি না যে তুমি এতটা বদলে গেলে কি করে। মানুষকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করাটা দেখছি এখন তোমার স্বভাবের মধ্যেই পড়ে। এরপর সংযুক্তা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু সংযুক্তা আগে থেকেই বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যদের হাত করে এসেছে। তখনই চেয়ারম্যান স্যার বলে, অনেক হয়েছে, আর নয়। এরপর পারুলদের বলে, পারুল তোমরা কাজে যাও। পারুল কাজে গিয়ে মন বসাতে পারে না, তাই মৃন্ময়কে বলে দেখতে থাকে কি চলছে ভেতরে। কম্পিউটারে সব কিছু দেখতে থাকে, যেখানে বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যদের সাথে কথা বলে চেয়ারম্যান স্যার একটা ব্যবস্থা নিতে চায়। চেয়ারম্যান স্যার বলে, গোল্ডেন হ্যান্ডশেক করবার সময়টা তাহলে অবশেষে এলো। আমরা আর তোমাকে এই কোম্পানিতে রাখতে চাই না সংযুক্তা, অনেক হয়েছে। পারুলকে
একেবারে বিপদে ফেলে কোণঠাসা করতে চেয়েছিলে তুমি জানতে যে পিওর লাইফের ওই কোম্পানিতে গেলে পারুলের জীবন নিয়ে টানাটানি হতে পারে, তাও তুমি ওকে ওখানে পাঠিয়েছো। একের পর এক সব সময় খারাপ কিছু করেছো। কেন? কিসের জন্য? তাই তোমাকে আমরা আর এই কোম্পানিতে রাখবো না। কিন্তু শিরিন আর সংযুক্তা আগের থেকে বোর্ড অফ ডিরেক্টরসের কিছু সদস্যদেরকে হাত করে নেয়। আর তখন সেই সদস্যরা বলে, না না স্যার, আমরা এইভাবে সংযুক্তাকে অফিস থেকে বার করে দিতে পারবো না। এটা তো ঠিকই, পারুলও অন্যায় কিছু কম করেনি। সংযুক্তা আমাদের কোম্পানির সিইও, সে আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছে আর করছেও। তাকে এইভাবে বাইরে বার করে দেওয়াটা আমার কাছে মোটেও ভালো লক্ষণ নয়। শিরিন তখন বলে, কি করেছেন ম্যাডাম? সবাই তো রীতিমতো এখন আপনার সাথেই রয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। সংযুক্তা বলে, আমি তো আগেই জানতাম কেউ আমার ওপরে কথা বলতে পারবে না। সংযুক্তার যে কি অফিসে ক্ষমতা আছে সেটা সবাই জানে। এরপর সবাই বলে, না স্যার, আমরা কেউই সংযুক্তাকে এখান থেকে বার হতে দেব না। ও খুব ভালো কাজ করে। মানছি রায়ান আর পারুল তারাও ভালো কাজ করে, কিন্তু সংযুক্তা এত বছরের এমপ্লয়ি। ও থাকাকালীন আমাদের বিজনেসটা এতটা গ্রো করেছে, আর আজকের দিনে দাঁড়িয়ে তাকেই ভুলে যাব? না স্যার, এতটা বেইমান আমি হতে পারবো না। সংযুক্তা বুঝতে পারে তার প্ল্যান অনুযায়ী কাজগুলো হচ্ছে। এরপর সংযুক্তা বলে, খুব ভালো করছেন আপনারা। তখনই পারুল বলে, দেখলি কিভাবে অপরাধ করেও এখান থেকে পার পেয়ে যাচ্ছে। রায়ান তখন বলে, সত্যি ম্যাডাম কিন্তু অনেক বড়ই অপরাধ করেছে। চেয়ারম্যান স্যার বলে, আপনারা পারুলের প্রতি অন্যায়টা মনে হয় চোখে দেখতে পাচ্ছেন না। ও পারুলকে মারার জন্য পাঠিয়ে দিয়েছিল ওই জায়গাটাতে, তারপর পারুলকে অনেকভাবে অপমান করেছে। আপনারা বলছেন কিনা যে পারুলের দোষ আছে, সংযুক্তার দোষ নেই? কেউ কেউ বলে, স্যার আমার মনে হয় আপনার সাথে পারুলের কোনো লাভ অ্যাফেয়ার্স আছে, তাই জন্যই হয়তো ওকে আপনি এত তাড়াতাড়ি সিইও বানাতে চাইছেন। এসব শোনার পর পারুলের মাথা গরম হয়ে যায়। পারুল ঢুকে পড়ে কেবিনে আর বলে, ছি ছি ছি, কর্পোরেট এলাকাটা কতটা বাজে সেটা আজ আপনারা প্রমাণ করে দিলেন। আমি তো চেয়ারম্যান স্যারকে নিজের বাবার জায়গাটা দিয়েছি, সে এতটাই ভালো মানুষ, আর আপনারাই কিনা এইরকম ব্যাখ্যা করছেন। এরপরেই পারুলের এই হয়রানি দেখে সংযুক্তা বলে মনে মনে, পারুল তুমি যাই করো না কেন, তোমাকে আমি কিছুতেই আর এই কোম্পানিতে থাকতে দেব না। এরপর চেয়ারম্যান স্যার একা একা লড়াই করতে না পেরে দিল্লির অফিস থেকে অনিরুদ্ধকে ডেকে পাঠিয়েছে। আর এই অনিরুদ্ধকে সবার সামনে দাঁড় করিয়ে আলাপ করিয়ে দেয় সংযুক্তা। তারপরেই পারুল মনে মনে ভাবে, এই স্যার আবার কেমন হবে কে জানে, এক একজন এসে এমনভাবে পেছনে লাগছে, খুবই ভয় লাগে আজকাল। কিন্তু তখনই চলে এসেছে স্যার অনিরুদ্ধ আর বলে, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদেরকে সাহায্য করার জন্যই অনির্বাণ স্যার আমাদেরকে পাঠিয়েছে। অনিরুদ্ধর এই কথা শুনে পারুল আর রায়ান দুজনেই খুব খুশি হয়ে যায়।